السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালাম সুন্নতি খুতবায় আমরা পেশ করেছি। আর তারপরে সূরা নিসার আয়াত নম্বর 36-এর প্রথম অংশটুকু আপনাদের সামনে পেশ করেছি। আজকে আলোচনা করব আপনাদের সামনে আমাদের যে ইসলামের দাওয়াত আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছি, এই ইসলামী দাওয়াত সম্পর্কে, আমাদের দাওয়াতটা কি, এই সম্পর্কে আমাদের দাওয়াতের মূলনীতি কি, এই বিষয়টি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া উচিত। কারণ আমাদের দাওয়াত সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার থাকে তাহলে আপনি নিজেই বিবেচনা করবেন যে এই দাওয়াত কবুল করতে হবে কি হবে না। যদি জানেন যে আমাদের দাওয়াত সঠিক দাওয়াত, এই জ্ঞান যদি আপনি হাসিল করতে পারেন তাহলে অবশ্যই কবুল করা ফরজ আপনার জন্য, কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত। যদি আপনি জানতে পারেন তাহলে, আর যদি জানতে পারেন যে না এই দাওয়াত তো ভুল দাওয়াত, এটা তো সঠিক ইসলামের দাওয়াত নয়, তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া ফরজ, তাহলে ছেড়ে দেবেন। কিন্তু মাঝামাঝি থাকবেন, ভালো না মন্দ কোনোটাই জানলেন না, দাওয়াতটা আমাদের ইসলামিক সেন্টারে সঠিক না বেঠিক তাও জানলেন না, আর জানার গরজও মনে করলেন না। সৌদি আরবে থাকলেন দীর্ঘদিন, পয়সা টয়সা অনেক নিয়ে গেলেন এখান থেকে, কিন্তু ইসলাম নিলেন না, কারণ আপনাকে দেশ থেকে ভুল বুঝিয়ে পাঠিয়েছে যে সৌদি আরব যাও পয়সার জন্য, পেটের জন্য, সৌদি আরব যাও হজ উমরা করার জন্য। হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা যে ওই দেশে হজ উমরা করো, কিন্তু ওই দেশ থেকে ধর্ম নিয়ে আসিও না, ইসলাম নিয়ে আসিও না। ওই দেশে ইসলাম নেই, বাংলাদেশে ভারতে নাকি ইসলাম আছে, সঠিক ইসলামটা ওখানে আছে, আরব দেশে নাই, ওখানে ইসলাম নিয়ে আসিও না। হাজিদেরকে উমরাকারীদেরকে ভিজিটরদেরকে সতর্ক করে পাঠায় বিদাতি মোল্লারা। আবার যারা প্রবাসী এখানে কাজ করার জন্য আসে তাদেরকেও সতর্ক করে পাঠায় যে ঠিক আছে সৌদি আরব যাচ্ছ ভালো কথা, রিয়াল টিয়াল বেশি করে নিয়ে আসো, আর আমাদেরকে নজরানা দিয়ে বেশি করে, মাজারিরা মাজারে নজরানা চাই, আর যারা পীর মুরিদির ব্যবসা করা তাদের আপনার যে আস্তানা আছে বা তাদের খানকা আছে, খানকাতে তারা নজরানা চাই। এটা ইনকাম সোর্স হয়ে গেছে। তাবিজ ব্যবসায়ীরা তাবিজ ব্যবসাতে বেশি টাকা বিদেশিদের কাছে পায়, দেশের লোক কোথায় এত টাকা দিতে পারবে, যত টাকা আপনি রিয়াল আর ডলারে বিদেশ থেকে নিয়ে গিয়ে দিতে পারবেন তাবিজ কেনার জন্য। তো আপনাদের পয়সা চাই, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে দিতে চাই না। ওরা যে ইসলামটা বুঝেছে পালন করছে সেটাতেই আপনাদেরকে রাখতে চায়। যার ফলে মাঝামাঝি যদি থেকে যান যে আমি এখানে টাকা পয়সার জন্য এসেছি, পেটের জন্য এসেছি, এটাই করলাম, আর এই দেশে যে ইসলামের দাওয়াত হয়, ইসলামের প্রচার হয়, ইসলামের তবলিগ হয়, ইসলামের খেদমত হয়, সেটা সম্পর্কে হ্যাঁ না কিছুই জানলাম না, আর আপনাকে বিভ্রান্ত করে রেখেছে দেশ থেকে, মগজে আগাছা ভরে রেখেছে যে খবরদার ওখানে গিয়ে ইসলাম নিয়ে আসবে না, তাহলে আপনি হতভাগা হয়ে চলে গেলেন এখান থেকে ফিরে। 10 বছর 20 বছর, অনেকে 25-30 বছর 35 বছরও আছেন এখানে। কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশ থেকে এখানে যে ইসলামের দাওয়াত চলে আসছে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, এই ইসলামের দাওয়াত যদি কবুল না করে যান তো আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন, আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব।
আমাদের দাওয়াত সম্পর্কে শুরু করার আগে বলবো যে আমাদের দাওয়াত সেই দাওয়াতের অনুসরণে যেই দাওয়াত সমস্ত আম্বিয়া রসুলগণ দিয়ে গেছে। প্রত্যেক নবী রসুলগণের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই হচ্ছে আমাদের মূল দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনই ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক, ওহী ভিত্তিক, সেই ওহির দাওয়াত কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের দাওয়াত, অন্ধত্বের দাওয়াত নয়। অন্ধভাবে মানতে হবে, হুজুর বলে দিলে এত বড় হুজুর কি ভুল করতে পারেন, এইরকম দাওয়াত আমাদের না। আমাদের দাওয়াত হচ্ছে প্রত্যেকটি কথায় দলিল লাগে, কোরআনে কারীমের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি সহিহ হাদিস দলিল লাগে, ওহী থেকে প্রমাণ দিতে হয়। আমার কথা মানার জন্য ধর্ম মনে করে আমার কথার সমর্থনে দলিল লাগে, আমার কথা দলিল নাই। ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, মানুষের কথার পক্ষে দলিল পেশ করতে হবে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে। মানুষের কথাকে যতই বড় মানুষ হয়ে যাক না কেন, যতই বড় হুজুর আর আলেম হয়ে যাক না কেন, আর মুহাদ্দিস আর ইমাম হয়ে যাক না কেন, তার কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত তার কথার সাপোর্টে কোনো আয়াত অথবা হাদিস না থাকবে। আমাদের দাওয়াত সেই দাওয়াতের ধারাবাহিকতা, যে দাওয়াত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, যেই ইসলামের ওপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই ইসলামের দাওয়াত হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে আউদাতুন বিল উম্মাহ ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, উম্মতকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সুন্নাহর দিকে, কোরআন এবং হাদিসের দিকে। কোরআন এবং হাদিস থেকে, ওহী থেকে মানুষ দূরে সরে গেছে, উল্টো দিকে ফিরে গেছে অনেকেই, বরং অধিকাংশই উল্টো দিকে ফিরে গেছে। কোরআন একদিকে যেতে বলে, হাদিস ওই দিকে যেতে বলে, আর ওরা যায় অন্য দিকে, অন্য ধর্ম পালন করে। এই যে বিভ্রান্তির শিকার হয়ে সমস্ত উম্মতকে, সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হচ্ছে সাহাবায়ে কেরামগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের উপর ছেড়ে গেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের অংশ বললাম, হাদিসটা পুরো বলি তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবিনা ফিরকা, ইহুদিরা ৭১ দলে ভাগ হয়েছে। ৭১ দলে ভাগ হয়েছে ইহুদিরা। মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার যারা, আসল অনুসারী নয় তারা মূসা আলাইহিস সালাম, কিন্তু তারা দাবিদার, বিকৃত ধর্ম পালন করে, দাবি করে যে তারা মূসা আলাইহিস সালামের উম্মত। ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইন ওয়া সাবিনা ফিরকা, আর খ্রিস্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর এক দল বেড়েছে ইহুদিদের থেকে, আরেকটা দল বেড়ে ৭২ হয়েছে তারা। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা, আর শীঘ্রই আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭৩টি দল পয়দা হবে আমার উম্মতে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। ভবিষ্যৎবাণী সত্য, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারে না, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সত্য কথা কেউ বলেননি আর বলতেও পারবে না, কারণ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোনো কথাই বলেছেন কোরআনে থাক আর হাদিসে থাক, সেটা ওহীর মাধ্যমে বলেছেন। আকাশ থেকে আল্লাহ ইনফর্ম করেছেন, জানিয়েছেন জিবরিল মারফত যে তোমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, তারপরে তিনি জানিয়েছেন, এমনি নিজের পক্ষ থেকে জানাননি। এই উম্মত ৭৩ দলে ভাগ হবে বলেছেন, আর অলরেডি ৭৩ ভাগ হয়ে গেছে। বড় বড় যদি ভাগ করি বড় বড় দলকে, তাহলে ৭৩, আর ছোট ছোট করে যদি ভাগ করি, আর ছোট ছোট মাসলা নিয়েই ভাগ হয়ে আছে, ছোট ছোট বিষয় নিয়ে ভাগ হয়ে আছে, আর বিভিন্ন রকমের বিভক্তি, ধর্মীয় বিভক্তি, আকীদার বিভক্তি, মসলার বিভক্তি, আর তারপরে রাজনৈতিক বিভক্তি, এসব যদি বলা যায় তো হাজার হাজার দল হয়ে গেছে। মুসলিম জাতি হাজার হাজার দলে বিভক্ত হয়েছে, কিন্তু শর্টকাটে যদি বলা যায় তো ৭৩টি ফিরকায়, ৭৩টি দলে বিভক্ত হয়েছে এই জাতি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন,
তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূল, তারপরে সাথে সাথে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিন্নার, এটাও শুনে রাখো 73 দল সবাই কিন্তু জান্নাত যাবে না। কুল্লুহুম ফিন্নার, সকলেই কোথায় যাবে? ফিন্নার মানে কি? নার মানে আগুন, সকলেই জাহান্নামের আগুনে জ্বলবে, সকলেই জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, তবে একটি দল মাত্র। কয়টি দল? জান্নাতি মাত্র মাত্র একটা দল। সুবহানাল্লাহ, 72 দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটি হাদিসের কিতাবে আছে এবং হাদিস সহিহ এই হাদিসটি। যখন এই কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কৌতূহল হইল, মনের আগ্রহ জাগলো যে তাহলে ওই 73 নম্বর দলটি, যেই দলটি মাত্র জান্নাতি, বাকি সব জাহান্নামে, ওই দলটি কোন দল? ওই দলের নাম কি, বা ওই দলের আদর্শ কি, ওই দলের লক্ষণ কি, ওই দলকে কেমন করে চিনব? মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল? যেই দলটি জান্নাতি, একমাত্র একটি দল, ওই দলটি কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি। একটু আগে যে বলছিলাম যে আমাদের দাওয়াতের আদর্শ হচ্ছে যে এই কথাটি, মা আনা আলাইহিল ইয়াউম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি ওই দলটি যেই দলটি কোন আদর্শের উপর থাকবে? যেই আদর্শের ওপর আমি আজকে আছি, আমার জীবদ্দশায় বেঁচে আছি, আমি যেই দিনের ওপর, ইসলামের ওপর, সেই ইসলামের ওপর যারা কায়েম থাকবে। ও আসহাবি, আমার সাথী সঙ্গীগণ, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেই আদর্শের ওপর কায়েম থাকবে, সেই আদর্শ যারা কিয়ামত পর্যন্ত ফলো করবে, অনুসরণ করবে, তারাই হচ্ছে জান্নাতি দল, তারাই হচ্ছে জান্নাতি দল। তার লক্ষণ বলেছেন, নাম বলেননি। ওই দলের নাম কি হবে? নাম কিন্তু বলে, নাম যদি বলা হইতো সবাই ওই নামটি আগেই লুফে নিত, বুঝা গেছে? সে নাম বলেননি, আর নাম দিয়ে কোনো কাজও হবে না। নাম যদি আপনার জান্নাতি দল রাখেন, তাও জান্নাত পাওয়া যাবে না যদি আদর্শ ঠিক না থাকে, ঠিক কিনা? আর নাম যদি সারা দুনিয়ার লোক দুশ্মনী করে যদি আপনার নাম জাহান্নামী দল দিয়ে দেয়, তবুও জাহান্নামে ঢোকাতে পারবে না যদি আপনার আদর্শ ঠিক থাকে। আপনার আকীদা, পথ, মত যদি ঠিক থাকে, ওই ইসলাম যদি আপনার ঠিক থাকে, যে ইসলামের উপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছেন, ওই ইসলাম যদি আপনি ঠিক রাখতে পারেন, আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে আপনাকে সারা দুনিয়া যদি জাহান্নামে ঢুকিয়ে দেয় ধাক্কা দিয়ে, আল্লাহ ঢোকাবেন না, আল্লাহ ঢোকাবেন না। আর সারা দুনিয়ার মানুষের হাতে জাহান্নাম নেই, আল্লাহর হাতে জান্নাত জাহান্নাম আছে। জান্নাত জাহান্নামের মালিক কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ভালো করে বুঝে রাখেন। বলছিলাম যে আমাদের দাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ। এই দাওয়াত সম্পর্কে বলতে গিয়ে 3টি লক্ষণ বলবো। এই 3টি ক্ষেত্র যদি আপনার ঠিক থাকে, বা 3টি লক্ষণ ঠিক থাকে আপনার, তাহলে আপনি সঠিক দাওয়াতের ওপর আছেন, সঠিক ইসলামের ওপর আছেন। আর আমাদের দাওয়াতের এই 3টি হচ্ছে মূলনীতি, 3টি হচ্ছে মূলনীতি। একটি আকাশের দিকে ইঙ্গিত করে বলবো, একটি সোজা আপনার সামনে একবারে সোজা ইঙ্গিত করে বলবো, আর একটা আপনার কলবের দিকে ইঙ্গিত করে বলবো। এই 3টি আদর্শ আপনার ঠিক থাকতে হবে। জি, 3টি ক্ষেত্র যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি সঠিক ইসলামের ওপর আছেন। সেটা হচ্ছে আমাদের দাওয়াত, সেটা হচ্ছে ইসলামী সেন্টারের দাওয়াত, সেটাই হচ্ছে সৌদি আরবের সমস্ত ইসলামী সেন্টারগুলির দাওয়াত। সেটি হচ্ছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়া ওয়াল আওকাফ দাওয়াত ওয়াল ইরশাদ, যে দাওয়া বিভাগ রয়েছে তার দাওয়াত, সৌদি সরকারের দাওয়াত, সৌদি আরবের ওলামাদের দাওয়াত, হারমাইন শরীফাইনের আইম্মায়ে কিরামদের দাওয়াত, সেটি হচ্ছে তাদের দাওয়াত। সৌদি আরবের সকল স্তরের মানুষ, আলেম, ওলামা, শাসক, জনগণ, এবং আমরা যারা আছি বাইরের মানুষ এখানে, আর এই দাওয়া বিভাগে আমরা কাজ করছি, আমাদের সকলের দাওয়াতের ক্ষেত্রে এই 3টি কথা মনে রাখবেন। এই 3টি কথা মনে রাখবেন, এটি হচ্ছে আমাদের দাওয়াত। প্রথম দাওয়াত হচ্ছে তৌহিদ। তৌহিদ মানে কি? তৌহিদ মানে এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ কোথায়? ওই জন্য অপর দিকে ইশারা করলাম। আপনার সম্পর্ক এক আল্লাহর সাথে,
সঠিক হইতে হবে, সঠিক হইতে হবে। সেটা হচ্ছে আপনি আল্লাহর গোলাম আর আল্লাহ আপনার মাবুদ, আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ হচ্ছেন আপনার রব। জি জি, আল্লাহর সাথে আপনার সম্পর্ক সঠিক সম্পর্ক হইতে হবে। তৌহিদের যতগুলো দিক আছে, তৌহিদ আসমা সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব, সেটা ঠিক থাকতে হবে। আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব, সেটা ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া, সেটা ঠিক থাকতে হবে। এই যে তৌহিদের তিনটি প্রকার আছে, এই তিন প্রকারের তৌহিদের সমস্ত ক্ষেত্রগুলি চলে আসবে আল্লাহর একত্বের বা আল্লাহর তৌহিদের, সেটা ঠিক থাকতে হবে। আমার আপনার সম্পর্ক সেই রবের সাথে, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশসমূহ এবং জমিনের রব, 7 আসমান 7 জমিনের রব, যিনি রব্বুল আরশিল আজিম, মহান আরশের অধিপতি, যিনি কুরসির মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি হায়াত মৌতের মালিক, যিনি দুনিয়ার সমস্ত উত্থান পতনের মালিক, যিনি ভালো মন্দের মালিক। আল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে ইচ্ছা আল্লাহ রুজি দেন, যার কাছ থেকে আল্লাহর ইচ্ছা রুজি কেড়ে নেন, যাকে ইচ্ছা আল্লাহ আমির করেন, যাকে ইচ্ছা আল্লাহ গরিব করেন, পথের ফকির করেন। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কোনো বাবাও না, কোনো মাও না, কোনো কফিলও না, কোনো মানুষও না, কোনো হুজুরে কিবলাও না, কোনো জিন্দা পীরও না, মুর্দা পীরও না, গৌসও না, কুতুব না, জিলানিও না, চিশতিও না, দরগাও না, দুর্গা না। সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যিনি মালিক তার কাছে চাইবেন না মালিকের গোলামের কাছে চাইবেন? হ্যাঁ, কোনো মালিকের কাছ থেকে কিছু আদায় করতে হলে মালিকের কাছে চাইবেন, মালিক দিতে প্রস্তুত, মালিকের কাছে চাইবেন না মালিকের বাড়ির চাকরের কাছে চাইবেন? হ্যাঁ, মালিকের গোলামের কাছে, মালিকের দাসের কাছে চাইবেন, মালিকের কাজের মেয়ের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন? মালিকের কাছে চাইবেন। জি, সুতরাং আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন, যিনি মালিক তার কাছে চাইবেন। যার সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা আছে, যার সুন্দর সুন্দর গুণ আছে, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, হ্যাঁ, যিনি রাজ্জাক, যিনি করিম, যিনি মান্নান, যিনি ওয়াহাব, সুন্দর সুন্দর তার নাম আছে, সুন্দর সুন্দর গুণাবলী আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাও, দোয়া করো। তিনি দাতা, তিনি সব কিছুর মালিক, সুতরাং তার কাছে সমস্ত কিছু চাইতে হবে। আর যা কিছু আমাদের কাছে আছে আর আসছে, তা সব কিছুই কার পক্ষ থেকে? ফামিন আল্লাহ। আমা বিকুম মিন নিমাতিন ফামিন আল্লাহ। যা কিছুই তোমাদের কাছে আছে নিয়ামত আর আসছে, ডেলি ডেলি আসছে, সব সময় আসতে আছে, সব কিছুই মহান আল্লাহর পক্ষ থেকে। এই তৌহিদ, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ঠিক করতে হবে। সেটা হচ্ছে তৌহিদের সম্পর্ক, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার সম্পর্ক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তৌহিদের সম্পর্ক হইতে হবে। ওয়াবুদুল্লাহ, সূরা নিসার আয়াত নম্বর 36 একটু বলেছিলাম, এখানে মিলিয়ে দিয়ে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তার সাথে কোনো কিছুকে শরীক বানাইও না, কোনো কিছুকে অংশীদার স্থাপন করিও না, কোনো কিছুকে না, কোনো ব্যক্তিও না, বস্তুও না, কোনো কিছু না, কোনো জীবিত না, মৃত না, কেউ শরীক না আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে উবুদিয়াতের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, গোলামির সম্পর্ক, হ্যাঁ, দাসত্বের সম্পর্ক, আদেশ নিষেধ পালনের সম্পর্ক। আল্লাহর আদেশ আমাদেরকে পালন করতে হবে। আমাদের বিধান অলরেডি আসমান থেকে, লৌহ মাহফুজ থেকে নামানো আছে, কোরআনে কারীমের আকারে, রসুলের হাদিসে রাখে। আমাদেরকে বিধান আর সংবিধান তৈরি করা লাগবে না, আমাদের শুধু বাস্তবায়ন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর শুরু করতে হবে নিজের ক্ষেত্র থেকে, ব্যক্তি জীবন থেকে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর বিধানকে প্রথম কায়েম করতে হবে, তারপরে আপনার পরিবারের ওপর কায়েম করতে হবে, তারপরে আপনার সমাজে, আপনার অর্থের ওপর,
ধন সম্পদের ওপর কায়েম করতে হবে। তারপরে রাষ্ট্রীয় ক্ষেত্র, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করেছেন। আমাকে আপনাকে বলেননি যে যেখানে তোর ক্ষমতা চলে না সেখানে গিয়ে তুই সেখানে বাহাদুরি দেখা। আপনার স্ত্রী আপনার অধীনে, যদি আপনার ভাইয়ের স্ত্রীকে পর্দা করার জন্য বাহাদুরি দেখান তো ভাইয়ের কাছেও মার খেতে হবে, হবে কি হবে না? আর ভাই যদি নাও মারে মায়া করে, তো আপনার ভাইয়ের স্ত্রীর ভাইয়েরা এসে পিটনি দেবে, দেবে না দেবে না? যে তোর কি এখানে চলছে, তোর স্ত্রী যে তুই আমার বোনকে মারবি, হ্যাঁ যাকে দিয়েছিস সে বুঝবে, তুই কেন মারতে আসবি, তুই কেন ধমক দিতে আসবি, ঠিক কিনা? এগুলো বুঝতে পারছেন? আর বুঝতে পারেন না, নিজের জীবনের ইসলাহ সংশোধন নিয়ে ও রাষ্ট্রীয় ইসলাহ সংশোধনের জন্য বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এগুলো এক শ্রেণীর লোকদের আসলে ইসলামকে না বুঝা অথবা ভুল বুঝা, ইসলাম বুঝেই না, হই হই করে মানুষের পিছনে, যারা যা বলে তাতেই, আর না হইলে ভুল ইসলাম বুঝিয়ে রাখা, যে বিভ্রান্ত করা হয়েছে তাদেরকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি নিজের নাফস থেকে শুরু করার জন্য কালকে বলেছিলাম কু আনফুসাকুম, নিজেকে রক্ষা করেন, তারপরে নিজের পরিবার আল্লাহ বলেছেন। আমরা যদি প্রত্যেকে নিজেকে ঠিক করে নিই আর নিজের পরিবার ঠিক করে নিই তো সব তো ঠিক হয়ে গেল। একটা গ্রাম নেন, প্রত্যেকে আমরা নিজেরা নিজেকে, নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সব ঠিক করে নিলাম, পাশের বাড়িওয়ালাও তাই করলো, তাহলে গোটা গ্রাম ঠিক হয়ে গেল। গোটা গ্রাম যখন ঠিক হলো, পাশের গ্রামে ওই রকমই প্রত্যেকের নিজের নিজের পরিবারকে ঠিক করলো, পাশের গ্রামও ঠিক হয়ে গেল। এই করতে করতে গোটা ডিস্ট্রিক্ট ঠিক হয়ে গেল। গোটা ডিস্ট্রিক্ট যখন ঠিক হলো, আর 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 অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা ওই রকমই করলো, সারা দেশ ঠিক হয়ে গেল। সারা দেশ যখন সোজা সব আল্লাহর গোলাম হয়ে যাবে, তখন আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সর্বক্ষেত্রে কায়েম হয়ে যাবে। কায়েম করার জন্য কোনো আন্দোলন করা লাগবে না। আর ইসলামী আন্দোলন ওইসব ভাষার কোনো দরকারই হবে না। এসব ভাষা দিয়ে মানুষকে ধোকা দেওয়া হয়েছে, কাজ কিছুই হয় না, কিছুই না। আমরা নিজের বাড়িতে আমাদেরকে কাজ করতে হবে, মেহনত করতে হবে। সেটা আন্দোলন বলেন, যেটা নতুন ভাষা, মানুষের তৈরি করা ভাষা, আর সেটাকে বলেন যে দিনের খেদমত বলেন, আর মানুষের ইসলাহ সংস্কার বলেন, সংশোধন বলেন, মানুষের দাওয়াত দেওয়া বলেন। দাওয়াতের কথা কোরআনে কারিমে এসেছে, ইসলাহ শব্দ সংস্কার সংশোধন করা, এগুলি কথা হচ্ছে কোরআনী ভাষা। বলছিলাম 1 নম্বর মূলনীতি হচ্ছে আমাদের দাওয়াতের, সেটা হচ্ছে বান্দার রবের সাথে সম্পর্ক ঠিক থাকতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক। সেটা হচ্ছে তৌহিদি সম্পর্ক, শিরক মুক্ত জীবনযাপন, তৌহিদ প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, সমস্ত শিরক মুক্ত হবেন। কখনো এই ধারণা রাখবেন না যে আমার তাবিজ দিয়ে আমার রোগ ভালো হয়েছে, তাবিজ দিয়ে আমি বাড়ি বন্ধ করেছি, তাবিজের কারণে আমার ছেলেটা বেঁচেছে, তাবিজ না থাকলে আমি বাঁচবো না, আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আমার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাহলে তো তাবিজকে রব বানিয়ে ফেলেছেন আপনি। কেন মেডিকেলের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে প্রিসক্রিপশন, বুঝছেন তো, প্রিসক্রিপশন যে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ যে লিখে দিয়েছে যে কাগজটাতে, ওই কাগজটা তো ওষুধ লেখা আছে, তাই না? ওই ওষুধটাকে যদি একটা স্বর্ণের তাবিজও ভরেন, পিতলের তাবিজে না, স্বর্ণের তাবিজে ভরেন, ভরে যদি ঝুলিয়ে রাখেন, অসুখ ভালো হবে? ভালো হবে? কোনোদিন কোনো মূর্খ লোকও করেছে যে ভালো একবারে গোটা দেশের সবচেয়ে ভালো ডাক্তারের কাছ থেকে প্রিসক্রিপশন রেখে নিয়ে এসে তাবিজ হাতে ঝুলিয়ে রেখেছে বা কোমরে ঝুলিয়ে রেখেছে? কিসের তাবিজ? বলছে বড় ডাক্তার একটা তাবিজ দিয়েছে। আছে নাকি? কোনো মূর্খ লোক নাই এরকম। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে বহু মূর্খ লোক এরকম আছে, যারা কোনো আলেম হুজুরের কাছে গেল, যে আসলে আলেম না, সে জালেম, সে শিরককারী, সে তাবিজ করে, মানে তাবিজ হচ্ছে শিরক, সে শিরককারী মোল্লা। সেই মোল্লা তাবিজ দিল, আরে বাবা সেটা যদি কোরআনের আয়াত পড়ে শরীরে ফুঁকো দেওয়া হয়তো তাও শরীরে একটু ফায়দা হইতো। আর কোরআনের আয়াতটা যদি অর্থ আপনি বুঝতেন, বুঝার পরে আমলও করতেন, তাও আপনার ফায়দা হতো। এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেছে। কোরআনের আয়াতটা বুঝে সুঝে যদি বাস্তবায়ন করতেন, সেই অনুযায়ী জীবনটা গড়তেন, তাহলে জীবনটা সুন্দর হয়ে যেত। তা না করে কোরআনে একটা আয়াত অথবা কিছু একটা লিখে টিখে তাবিজে ভরে দিল, আপনার পেট থেকে আপনার রুজি টেনে নিল, আপনার পকেট থেকে পয়সা টেনে নিল। এ তো পকেটমারি করা, কিন্তু পকেটমারি করা তাবিজ ব্যবসা, এ তো ধর্ম ব্যবসা। ধর্ম দিয়ে পয়সা ইনকাম করা, মানুষের পকেট থেকে টাকা টানা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্মামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক। তাহলে রবের সাথে কোথায় সম্পর্ক? আর যারা তাবিজ করে, দেখেন একজন লোক তাবিজ ব্যবহার করে আর একজন তাবিজ ব্যবহার করে না, কত পার্থক্য আছে। আমি যেমন তাবিজ ব্যবহার করি না, যেসব ভাইরা তাবিজ ব্যবহার করে না আমার মতো, আর তাবিজকে শিরক মনে করি, ইসলাম মনে করি না,
তারা আল্লাহ ছাড়া কার ওপর ভরসা রাখবেই না। আমার রোগ দেনেওয়ালাও আল্লাহ, আর ভালো করেনেওয়ালাও একমাত্র আল্লাহ। হ্যাঁ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াই জামারিদ তো ফাহুয়া ইয়াশফিন, আমি অসুখ হলে আল্লাহ শেফা দান করেন, আরোগ্য দান করেন। তেমনি বলবে না, বলবে না, বলবে না, বলবে না। কিন্তু তাবিজ যে করে, তাবিজ যে করে, তার তাবিজটা শুধু খুলে নেন, শরীর থেকে তাবিজ খুলে নেন, কি যে তার অবস্থা, আর বাঁচবে না। মানসিক অবস্থা এত ভেঙে পড়েছে যে মনে হচ্ছে আছাড় খেয়ে পড়ে যাবে। দাম্মাম হাইউল বাদিয়াতে এক জামে মসজিদে আজকে থেকে 7-8 বছর আগে একটা বক্তব্য করলাম তাবিজের ওপর। তাবিজের ওপর বক্তব্য করার পরে বেরিয়ে আসলাম। আসার পরে একজন ভাই আমাদের পুরাতন আমাদের আলোচনায় আসে, সে বললো যে শেখ এর গায়ে তাবিজ আছে। তাবিজটা আপনার তাবিজের কথা শুনলো যে শিরিক, আলোচনা শুনলো, শোনার পরে শিরিক বলে ভয়ও হয়েছে, আবার তাবিজ খুলতেও খুব ভয় লাগছে ওকে, তাবিজ খুলতে খুব ভয় পাচ্ছে। আমি বললাম দেন আমি খুলে নিচ্ছি, আপনি খুলিয়েন না, আপনাকে ভয় লাগছে, আমি খুলে নিচ্ছি, দেন, ক্ষয়ক্ষতি হইলে আমার হবে, আপনার তো হবে না। থরথর করে কাঁপছে লোকটি, আর বাঁচবে না মনে হচ্ছে। তাবিজ খুলতে যাচ্ছে, ও থরথর করে কাঁপছে যে গেল, জান গেল আমার, হ্যাঁ গেল, জীবন গেল, আর বাঁচবো না তাবিজ ছাড়া। দেখছেন কার উপর ভরসা? পুরা ভরসা হচ্ছে তাবিজের ওপর। আর আমার আপনার ভরসা যে তাবিজ ব্যবহার করেন না, কার ওপর? তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি, রবের বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর ভরসা করছি, আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। কথা বোঝা গেছে? জি, এই হচ্ছে পার্থক্য, আসমান জমিনের পার্থক্য আছে। বলছিলাম যে আমাদের দাওয়াতের মূলনীতি হচ্ছে তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা, আল্লাহর সাথে সম্পর্ক যেন ঠিক থাকে। যতই ভালো ফরজ নফল করেন, তৌহিদের সম্পর্ক যদি আল্লাহর সাথে না, আল্লাহর সাথেও কাউকে ভাগ বসিয়েছেন, কারো ভাগ বসিয়েছেন, আপনার ইসলাম না এটা, ইসলাম না এটা, এটা শিরকের ধর্ম, এটা বহুত্ববাদের ধর্ম, এটা তৌহিদের ধর্ম, আল্লাহর একত্বের নাজেলকৃত দিন নয়। ভালো করে শুনবেন। এক, দুই নম্বর হচ্ছে যে আপনার রাস্তাটা সোজা হইতে, এইদিকে ওপরে দেখালাম না একটা সোজা রাস্তা, এরকম সোজা হইতে হবে, এইদিকেও না এইদিকেও না। যখন এইদিকে আর এইদিকে চলবে না, তাহলে কি এদিকে চলবে নাকি? চলবে? এদিকে চলবে? এদিকে চলবে? চলবে না, কোনো দিকে চলবে না, সোজা রাস্তা হইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার সামনে, আপনার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোজা তার পিছনে পিছনে চলবেন। রাসূলুল্লাহ সব এই দিকে আছেন, সুতরাং এদিকে যাবেন না, এদিকে যাবেন না, এদিকে যাবেন না, ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন, সোজা একবার। আপনার আদর্শ, আমার আদর্শ, হ্যাঁ কে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা, তৌহিদ। আর তারপরে হচ্ছে ইত্তেবা, ফলো করবেন আপনি। কাকে ফলো করবেন? কাকে অনুসরণ করবেন? যাকে আল্লাহ পাঠিয়েছেন এই কাজের জন্য। বোঝা গেছে? আমাকে আল্লাহ পাঠাননি যে আমাকে অন্ধভাবে মানবেন, কিন্তু আমার রসুলকে, আপনার রসুলকে আল্লাহ পাঠিয়েছেন তাকে অন্ধভাবে মানার জন্য। তার কথাই হচ্ছে দলিল, তার কাজটাই হচ্ছে দলিল। তিনি যেটা করেছেন সেটাই সুন্নত, যে অথবা ফরজ, কোনোটা ফরজ কোনোটা সুন্নত। কিন্তু যদি ফরজ নাও হয়, করলেই তিনি করলেই সুন্নাত, তিনি বললেই সুন্নাত কমপক্ষে, তাই না? রসুলের সুন্নাত, তাই না? আমার তো আর সুন্নাত হয় না, আপনার আমার তো সুন্নত হয় না, কিন্তু রসুল করলে কি হয়ে যায়? সুন্নত হয়ে যায়। রসুল বললে কি হয়ে যায়? কমপক্ষে সুন্নত হয়ে যায়। জি, এই সুন্নতের অনুসারী হইতে হবে, ইত্তিবা করতে হবে। এই বিষয়গুলি বিস্তারিত যদি জানতে চান, সূরা আনআমের আয়াত নম্বর 151 থেকে শুরু করে 153 পর্যন্ত, 51, 52, 53, 151, 152, 153, এই তিনটি আয়াতের তাফসীর পড়ে নেবেন। আলোচনা আছে, এগুলোর উপর আমার আলোচনা আছে। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি ওসিয়ত করেছেন, 10টি উপদেশ দিয়েছেন, 10টি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে মানব জাতির জন্য উপদেশ রয়েছে। প্রথম উপদেশ রয়েছে যে শিরক করিও না, তাওহীদ প্রতিষ্ঠা করো। আর তারপরে বেশ কয়েকটি উপদেশ রয়েছে, শেষখানে যে উপদেশটি দেওয়া হয়েছে সেটা শোনাই। আয়াত নম্বর 153, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলছেন যে শোনো, নিশ্চয় হাজা, এটা হচ্ছে সিরাতি, আমার রাস্তা, সোজা, মুস্তাকিম। মুস্তাকিম মানে
সোজা রাস্তা। কার রাস্তা সোজা? আল্লাহর রাস্তা। আল্লাহর দেওয়া রাস্তা হচ্ছে যেটা নবীকে দিয়েছেন, নবী মারফত পাঠিয়ে, সেটা হচ্ছে মুস্তাকিমা, সোজা রাস্তা। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ সূরা ফাতিহাতে কি বলেছেন? হ্যাঁ, দোয়া শিখিয়েছেন। সূরা ফাতিহা হচ্ছে দোয়া, বুঝছেন না? সূরা ফাতিহা হচ্ছে দোয়া। আল্লাহ দোয়া শিখাচ্ছেন বান্দাকে, যে বান্দা তোদেরকে যদি শিখিয়ে না দিত তোরা তো জানবি না যে কেমন করে দোয়া করতে হয়। শিখে নে, সূরা ফাতিহাতে দোয়া শিখে নে। সূরা ফাতিহার 3.5 আয়াতে, প্রথম 7 আয়াতের মধ্যে আল্লাহর গুণবাচক দোয়া, ইবাদতগত দোয়া। আল্লাহর গুণগান করছি, প্রশংসা করছি, আল্লাহর মহিমা গাইছি। চাওয়ার জন্য তরিকা হচ্ছে এটাই তরিকা। যদি কারো কাছে কিছু চাইতে হয় তো ডাইরেক্ট গিয়ে বলেন, ভাই কিছু টাকা ধার দেন তো। না, এটা যে কথা বলতে জানে না সে বলে। যে কথা বলতে জানে তার সাথে কেমন আছেন, ভালো আছেন, এই কুশল বিনিময় করলো, আর তারপরে কিছু সুনাম টুনাম করলো, মিথ্যা নয়, সত্যি আসলে ভালো গুণ আছে তার, আর তারপরে বলছে ভাই একটু প্রয়োজন আছে, একটু হেল্প করবেন কি, তাই না? হ্যাঁ, আল্লাহ ওই তরিকাতে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হচ্ছে 2 রকম। একরকম দোয়া হচ্ছে ইবাদতগত দোয়া, গুণগানগত দোয়া, প্রশংসাগত দোয়া। আর একটা হচ্ছে যাচ্চামূলক দোয়া, যাচ্চা করছেন আল্লাহর কাছে, চাইছেন আপনি। বাকি 3.5 আয়াতে আল্লাহর কাছে বান্দা কেমন করে চাইবে তা বান্দাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাইন থেকে। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তার আগে আছে কি ইয়্যাকা না'বুদু। মানে কি, কে বলতে পারে ইয়্যাকা না'বুদু মানে? হ্যাঁ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। মাশাআল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। আসেন পুরস্কার নিয়ে যান একটা। একমাত্র তোমারই ইবাদত করি। ভালো করে শোনেন কথাটি। আচ্ছা, এটা অন্য কিছু দেবো? হ্যাঁ, আচ্ছা। ইয়্যাকা না'বুদু মানে কি জানেন? আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি। আমরা একমাত্র তাগিদের সাথে তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ছোট বড় সমস্ত ইবাদত বন্দেগী কার? একমাত্র তোমার আল্লাহ। এই কথা স্বীকার করছেন আপনি। আর ইবাদত হচ্ছে সিজদা, ইবাদত হচ্ছে দোয়া। এদিকে স্বীকারও করছেন, আর এদিকে মুনাফিকি করে আবার কবরে সিজদা করছেন। হ্যাঁ, মুখে বলছেন ইয়্যাকা না'বুদু, আর কাজের বেলা আল্লাহকে বলছেন আল্লাহ তোমাকে সিজদা করে তো আর কাজ হবে না, খালি তোমাকে নামাজের সময় সিজদা করব, আর ওরসের সময় তোমার যে ওলি আউলিয়া আছে ওদেরকে সিজদা করব। কত বড় মুনাফিকি দেখেন তো। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে নামাজে, ফরজ সুন্নাত নফল সব নামাজে বলছেন আল্লাহকে ইয়্যাকা না'বুদু, আর চলে যাচ্ছেন মাজারে আবার সিজদা করতে, মাজারে আবার ওর ডাকতে, হ্যাঁ, যাচ্ছা করতে, যে বাবা গো দাও, ছেলে দাও, রোগ ভালো করো, এই করো সেই করো, মনের কামনা বাসনা পূরণ করো। এই কত বড় মুনাফিকি, জেহালতের কারণে, অজ্ঞতার কারণে। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন, তাহলে ইবাদত ইয়্যাকা না'বুদু। সূরা ফাতিহাতে আমার যে দাওয়াতের মূলনীতি বলছি, সূরা ফাতিহাতে ইয়্যাকা না'বুদু তাওহীদ, তাই না? ইয়্যাকা না'বুদু হচ্ছে তাওহীদ। ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। ডানে বামে কোথাও থেকে সাহায্য চাই না। কার কাছে চাই? তোমার কাছেই সাহায্য চাই। তাওহীদ হলো না? হলো না? এটা হচ্ছে প্রথম মূলনীতি আমাদের দাওয়াতের। দ্বিতীয় মূলনীতি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ, সোজা পথ দেখাও, সোজা পথ। মুস্তাকিম, সিরাত মানে রাস্তা, পথ, আর মুস্তাকিম মানে সোজা, সোজা পথ দেখাও। সোজা পথ কার? কার পথ? আল্লাহ। কিন্তু আল্লাহ কাকে দিয়েছেন এই পথটি? কার মাধ্যমে জানিয়েছেন? রসুলের পথ। পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন সেই পথে চলতে হবে। তাহলে এখন নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আকীদা, সেই আকীদা আপনার হবে না? হবে না? রাসূলুল্লাহ যা বিশ্বাস করতেন তা বিশ্বাস করবেন না? করবেন না আপনি? হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন নামাজ ছিল তেমন নামাজ পড়বেন কি পড়বেন না? বলছেন না ভাই, আমি তো রসুলের নামাজ পড়বো না, আমি তো হানফি, তো হানফি নামাজ পড়বো, আমি তো সাফি, তো সাফি নামাজ পড়বো, আমি তো মালিকি, তো মালিকি নামাজ পড়বো, হাত ছেড়ে নামাজ পড়বো, আমি তো হাম্বেলি, ভাই তো হাম্বেলি পড়বো। চলবে? আরে ভাই, আপনাকে রসুলের রাস্তা ধরতে হবে। আপনাকে তো বলা হয়নি যে এর রাস্তা ধরো, ওই রাস্তা ধরো, 4 জনের একজনের ধরো, এক রসুলের ধরো বলা হয়েছে। বোঝা গেছে? রোজা কার তরিকায় রোজা রাখবেন? হ্যাঁ, কার তরিকায় রোজা রাখবেন? না, আমি যে হানাফি, আমি আবার কোন রোজা রাখবো? হানফি রোজা।
আর প্রচলিত হানফি রোজা হচ্ছে নিয়ত পড়তে হবে, নাওয়াইতা নাসুমা গাদান বলতে হবে। আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি, আর একজন নিয়ত পড়ছে না আবার। হ্যাঁ, কোনটা করবেন আপনি? যাচাই করতে হবে যে একজন নিয়ত পড়ছে আর একজন পড়ছে না। এখন আমাদের জাস্টিফাই করতে হবে, বিচার নিয়ে যেতে রসুলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কিছু হুজুরেরা নামাইতো পড়াইছে আর কিছু হুজুর বলছে নামাইতো পড়া না, নিয়ত হচ্ছে অন্তরে। তো বিচার কার কাছে নিতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিতে যেতে হবে, যার অনুসরণ আল্লাহ ফরজ করেছেন। যে ইয়া রাসূল, আপনি বিচার, আপনার রোজা কেমন? হাদিসে খুঁজেন। রসুল যদি বেঁচে থাকতেন তো চলে যেতাম রসুলের কাছে সরাসরি ছুটে। আমরা রসুল তো বেঁচে নেই আমাদের মাঝে, তাহলে কি করতে হবে? রসুলের হাদিসের কাছে যেতে হবে, আশ্রয় নিতে হবে, গিয়ে সেখানে তলাশ করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিসের কিতাব আছে তলাশ করে কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই বিদাতি মোল্লা হুজুরদেরকে এবং তাদের ভক্তদেরকে যে নামাইতো আন আসুমা গাদান কোন হাদিস আছে। একটা হাদিসের কিতাব চাই, ব্যাস একটা শুধু হাদিস চাই। নামাইতো আন ওসালিল্লাহ তাআলা, আল্লাহর জন্য আমি নামাজ পড়ছি, নিয়ত পড়তে হবে। সলাত আল এশায়ে, সলাত আল তারাবিয়ে, সলাত আল বিতরে, বিতরের নামাজ পড়তে হবে, আরবিতে পড়তে হবে অথবা বাংলা বা উর্দুতে পড়লেও চলবে। এ কথা কোনো একটা হাদিসের কিতাবে দেখাইতে হবে। যদি না থাকে তাহলে বোঝা গেল যে রসুল বিচারে আপনাদেরকে ফেল করিয়ে দেন, নিয়াত পড়া লোককে ফেল করিয়ে দিলেন, নাকচ করে তোমাদের ধর্মটা আমার না, তোমাদের তরিকাটা আমার তরিকা না। আমার তরিকা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, সব কাজের নিয়ত কলব দিয়ে অন্তর দিয়ে করো। সুতরাং নামাজ রোজা হজ যাকাত সব কিছুর নিয়ত অন্তরই হবে। বোঝা গেছে? জি হ্যাঁ, বলছিলাম যে 2 নম্বর আমাদের দাওয়াতের মূলনীতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্ধভাবে মানবেন। তার নিয়ে আসা কোরআনে আছে, চোখ বন্ধ করে মানতে হবে। তার হাদিসে, তার কথা কাজে আদর্শে আছে, তার সিরাতে জীবনীতে আছে, মানতে হবে। আপনাকে মানতে হবে। তার সামনে কোনো ব্যক্তিকে রাখবেন না, কোনো দলকে রাখবেন না। যদি কেউ বলে যে আপনি বলছেন যে হাদিস আছে আর হাজার হাজার আলেমরা বলছে এটার উল্টা বলছে, কোনটা এখন মানি আমরা? এখন আপনার কথা মানবো হাদিসে যেটা আছে বলছেন, নাকি হাজার হাজার আমাদের দেশের সব আলেম বলছে ওইটা মানবো? কোনটা মানবেন? এখন কোনটা মানবেন? এই যে রাস্তা দেখাইলাম আমাদের দাওয়াতের, সোজা রসুলের পথ ধরেন। এদিকে লক্ষ লক্ষ হুজুর, আর এখানে হুজুরদের হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এইখানে আসতে হবে। একা থাকলো আসতে হবে। একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ছেড়ে দিয়েছে, তাকে কেউ মানে না, আমি একাই মানবো, আপনি একাই মানবেন তাকে। এটা হচ্ছে দাওয়াতের মূলনীতি। তাহলে খাঁটি মুসলমান হইতে পারবেন, তাহলে খাঁটি মুসলমান হইতে পারবেন। আপনাকে রসুলের সাথে থাকতে বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করছেন, বলছিলাম 153 নম্বর আয়াত সূরায়ে আনআমের, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এটাই হচ্ছে আমার সরল পথ, আমার দেয়া সরল পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং সেটাকে তোমরা অনুসরণ করো, সেটার ইত্তিবা করো, সেটাকে তোমরা ফলো করো, তার পেছনে পেছনে চলো, ওই রাস্তা দিয়ে নবীর রাস্তায় চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর ডানে বামে অনেক রাস্তা আছে, ওই সব রাস্তায় চলিও না, ওই সব রাস্তায় চলে। সবল সাবিলের বহু বচন, মেলা রাস্তা আছে। এক তো অমুসলিমদের মেলা রাস্তা আছে, হিন্দুদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, বৌদ্ধদের রাস্তা, ইহুদিদের রাস্তা, নাস্তিকদের রাস্তা, হ্যাঁ, বিধর্মীদের রাস্তা, ধর্ম নিরপেক্ষতাবাদীদের রাস্তা, হ্যাঁ, বহু রাস্তা আছে কাফের বিজাতিদের। এছাড়া মুসলিমদের মাঝে মেলা রাস্তা পয়দা হয়ে গেছে 73 ভাগে ভাগ হয়ে। সুতরাং আল্লাহ সাবধান করে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই সব 72 রাস্তায় চলিও না, ওই নবীর রাস্তায় চলো। 72টা রাস্তা বাদ দাও, কোন রাস্তায় চলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল, এতগুলি যে রাস্তা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সব রাস্তায় চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, নবীর পথ থেকে, নবীর অনুসরণ থেকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহ উপদেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহর ওসিয়ত হচ্ছে নির্দেশ, আল্লাহ
আল্লাহ সরাসরি বলছেন যে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন। কত বড় কথা চিন্তা করেন। আমাদের যদি একটু মুরব্বী দাড়ি পাকা মানুষও একটু ওসিয়ত করে, আমার বাপও না, হ্যাঁ, একটু ওসিয়ত করে, তাও গুরুত্ব দিই আমরা, তাই না? আর বাপ মা ওসিয়ত করলে কত যে গুরুত্ব, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি ওসিয়ত করলে কত যে গুরুত্ব, তাই না? আর আপনার ওস্তাদ যদি, হুজুর আলেম যদি কেউ ওসিয়ত করে তাহলে কত যে গুরুত্ব দিচ্ছেন। আর সবার রব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওসিয়ত করছেন যে নবীর রাস্তায় চলো, এইসব রাস্তায় চলিও না, নবীর রাস্তায় চলো। আমাদের দাওয়াতের মূলনীতি দ্বিতীয় হচ্ছে যে নবীর পথ ধরবেন, অন্য পথ ধরবেন না। সেখানে দেখবেন হাজার হাজার মানুষ বিরোধিতা করছে, হাজার হাজার আলেম যাদেরকে জানছেন তারাই উল্টো দিকে যাচ্ছে, আপনি সেদিকে পরোয়া করবেন। আমি নবীর সাথে আছি, নবীর হাদিসের সাথে আছি, কোরআন এবং হাদিসের সাথে, আল্লাহ এবং রসুলের সাথে আমি আছি, আমার কাছে দলিল আছে, আমি বিনা দলিলে চলি না, ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 31-এ ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষ জাতিকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, ভালোবাসার দাবি করো। ভালোবাসার দাবি করলে প্রমাণ দিতে হয় না, হয় না? কেউ যদি বলেন যে আমি খুব স্ত্রীকে ভালোবাসি, আর স্ত্রীকে বলছেন, খুব বলছেন আপনি স্ত্রীকে টেলিফোনে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তো আপনার স্ত্রীকে পরীক্ষা করবে না নাকি? আপনাকে ছেড়ে দেবে? পরীক্ষা করার জন্য বলে ঠিক আছে একটা মালা নিয়ে আসি, হ্যাঁ, পরীক্ষা করার জন্য বলবে যে বছরে ছুটি আসো, তোমারও থাকা চলবে না, টাকার অভাব নেই, হ্যাঁ, ডাল ভাত খেয়ে তারপর ছুটি আসো, কিন্তু আপনি 5 বছর ছুটি যাচ্ছেন না, খুব ভালোবাসি তোমার, খুব ভালোবাসি, আর 5 বছর ছুটি যাচ্ছেন। মালিক ছুটি দিয়েছে, টিকিট দিয়েছে 2 বছর পরে, বলছেন না 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 না, পায়ে দাঁড়াইতে পারিনি, যাবো না, যাবো না। স্ত্রীকে ভালোবাসেন আপনি? মিথ্যুক আপনি, তাই না? স্ত্রীকে ভালোবাসেন, ছুটে যাবেন ওইদিকে। তো আল্লাহ ওই রকম বলছেন যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তো প্রমাণ দিতে হবে, প্রুফ পেশ করতে হবে। কি? ফাত্তাবিউনি, নবী বলে দাও, তাহলে আমার অনুসরণ করতে হবে। এটা হচ্ছে তার দলিল প্রমাণ, এটা হচ্ছে তার দলিল প্রমাণ। এটা জমির দাবি করলে যেমন সরকারি দলিল এনে দেখাইতে হয় যে এটা দেখো দলিল আছে, আমার রেকর্ড আছে, ঠিক তেমনই যখন আল্লাহকে ভালোবাসার দাবি করছেন আপনি, তাহলে আপনাকে দলিল পেশ করতে হবে, নবীর অনুসরণ। আমি নবীকে মানি, নবীর হাদিস মানি, কোরআন এবং হাদিস দলিল মানি, বিনা দলিলে চলি না আমি। ফাত্তাবিউনি, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। দুটো হলো, দুটো মূলনীতি আমাদের দাওয়াতের বললাম। তৃতীয় মূলনীতি শোনেন, তৃতীয় মূলনীতি এইদিকে, এদিকে ইশারা করবে, এইটা ঠিক করবেন। ওপরটা ঠিক হয়েছে আপনার, সামনে সোজা ঠিক হয়ে গেছে, এখন এইটা ঠিক করবে। এটা কি? এখানে কি আছে? হ্যাঁ, কলব আছে, হৃদয়। এই হার্টটা ঠিক করতে হবে, হার্ট, এই হৃদয়টা, অন্তর ঠিক করতে হবে। অন্তরের পরিশুদ্ধি, অন্তরের পবিত্রতা কে বলা হয় তাজকিয়ায়ে নফস। কোরআন এবং হাদিসের ভাষায় যাকে বলা হয় কি? তাজকিয়ায়ে নফস। নফসকে, মনকে পাক পবিত্র করতে হবে। মনকে কি করতে হবে? পাক পবিত্র করতে। পাক পবিত্র কেমন করে করবো মনকে? শরীর পাক করা তো জানা আছে, শরীর পাক করার জন্য গোসল করে নিলাম, ফরজ গোসল, আদি স্বপ্নদোষ হয়েছে, গোসল করে নিলাম, শরীর পাক হইল না? হইল না। উজু নাই, নাপাক হয়ে আছি, তো উজু করে নিলাম, তো শরীর পাক করা তো আমাদের জানা আছে, তাই না? পানি নেই বা পানি ব্যবহার করতে পারছি না, তায়াম্মুম করে নিলাম, পাক হইলাম না? হইলাম না? পাক হয়ে গেলাম। কিন্তু এই কলব পাক করবেন কি করে? হৃদয় পাক করতে হবে। হৃদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে ওয়াইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জা রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিমও সহি সালামত অন্তর নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, তাহলে আল্লাহর খলিল হতে পেরেছেন, তাহলেই আল্লাহর খলিল হতে পেরেছেন। আর আল্লাহর সূরা শুআরার আয়াত নম্বর 88 আর 89 আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনে যখন হাজির হবে হাসরের মাঠে, তখন না টাকা পয়সা মালধন কাজে আসবে, ওয়ালা বানুন, না ছেলে মেয়ে কাজে আসবে, না বংশ বলি কাজে আসবে, কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে আল্লাহর সামনে হাজির হইতে পারবে সহি সালামত অন্তর নিয়ে, সহি সালামত হৃদয় নিয়ে আসতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই সহি সালামত অন্তর নিয়ে আল্লাহর সাথে কেমন করে মোলাকাত করবেন, মতের মুখামুখি হবেন, এই সহি সালামত নিরাপদ অন্তর নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র অন্তর নিয়ে
এইটা কেমন করে হবে? দুটো কথাই শুধু বলছি। আল্লাহর পক্ষ থেকে যেগুলি ফরজ ওয়াজিব আছে অথবা সুন্নাত মুস্তাহাব আছে, সেগুলি ভালোভাবে যত্ন সহকারে আদায় করবেন। অন্তর পাক করার জন্য কি করতে হবে? ফরজ ওয়াজিবগুলি আর সুন্নাত মুস্তাহাবগুলি যত্নের সাথে আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন, সুন্নত নামাজগুলির যত্ন করেন, বেতরের নামাজের যত্ন করেন, তারপরে নফল বাড়াবার চেষ্টা করেন, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করেন, এই লাইলাতুল কদর করার চেষ্টা করেন, রমজান মাসে বেশি বেশি নেক আমলের চেষ্টা করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াতের চেষ্টা করেন, কোরআন অর্থ বোঝার চেষ্টা করেন। এগুলি হচ্ছে কি আত্মার পরিশুদ্ধির সুব্যবস্থা। আত্মার পরিশুদ্ধির জন্য এই যে রোজা রাখছে, রোজার মাধ্যমে আত্মা পাক হচ্ছে। ফরজ রোজা, নফল রোজা, সুন্নত রোজাও রাখবেন মাঝে মাঝে। আত্মার পরিশুদ্ধির জন্য জাকাত দেওয়া, জাকাত সম্পর্কে আলোচনা করতে বলেছিলাম। পরিশুদ্ধির জন্য বেশি বেশি দান খায়রাত করা, আত্মার পরিশুদ্ধির জন্য হজে যাওয়া, আত্মার পরিশুদ্ধির জন্য উমরাই যাওয়া, আত্মার পরিশুদ্ধির জন্য কাবা ঘরের বেশি বেশি তাওয়াফ করা। এইভাবে যত নেক আমল হতে পারে ফরজ নফল যত বেশি করবেন তত আত্মার পরিশুদ্ধি হবে, কলব সহি সালামত থাকবে। 1 2 নম্বর হচ্ছে যত হারাম, নাজায়েজ, মাকরু, অপছন্দনীয়, আপত্তিকর, অশোভনীয় কাজ আছে মুসলিম জীবনে, সমস্ত কিছু বর্জন করতে হবে, তাহলে আত্মার পরিশুদ্ধি হবে। সুতরাং শিরক পরিত্যাগ করবেন, বেদাত পরিত্যাগ করবেন, খুন করা পরিত্যাগ করবেন, মারামারি পরিত্যাগ করবেন, জেনা ব্যভিচারের কাছেও যাবেন না, মদের কাছেও যাবেন না, হারাম রুজির কাছেও যাবেন না, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, হালাল রুজি খাবেন, হারাম রুজি থেকে বেঁচে থাকবেন, হালাল রোজগার করবেন, হারাম দেখা থেকে বেঁচে থাকবেন, হারাম শোনা থেকে বেঁচে থাকবেন, হারাম বলা থেকে বেঁচে থাকবেন, জবানের হেফাজত করবেন। এক কথায় সমস্ত রকমের হারাম, নাজায়েজ, অপছন্দনীয়, যেগুলো মুসলিমের জন্য সাজে না, অসার ফালতু কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এর মাধ্যমে কি হবে? আত্মার পরিশুদ্ধি হবে। সময়ের স্বল্পতার জন্য এগুলোকে আর ভেঙে বললাম না, নাহলে সবগুলিকে ভেঙে বিস্তারিত বলতাম। একটি কথা থেকে সতর্ক করছে, আত্মার পরিশুদ্ধির নামে পীরেরা ধোঁকা দেয় আপনাদেরকে, যে আমাদেরকে না ধরলে, পীরের মুরিদ না হলে আপনার তাজকিয়া নাফস কি করে হবে, আপনার আত্মাটা কি করে পাক পবিত্র হবে। মরণের সময় যে শয়তান এসে আপনার ঈমান চুরি করে নেবে, তখন আপনাকে কে রক্ষা করবে? নাউজুবিল্লাহ, নাকি পীর রক্ষা করবে? কত বড় শিরকি আকীদা! কে রক্ষা করে? আল্লাহ রক্ষা করেন না পীর? আল্লাহ। এখনই শুনলেন, তাওহীদের কথা শুনলেন। সুতরাং মনে রাখবেন, আত্মার পরিশুদ্ধির কথা কোরআন হাদিসে আছে না নেই? বলেন, আছে না নেই? কম আছে না বেশি আছে? সম্পূর্ণ আছে না অসম্পূর্ণ আছে? অসম্পূর্ণ। কোরআন হাদিসে আত্মার পরিশুদ্ধির কথা আছে, কিন্তু অসম্পূর্ণ, যেটা পূর্ণ করেছে পীরেরা, নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহ কেন বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে কামিল করে দিলাম। দিন তো কামিল, তো আবার এই পীরে কামেল ভণ্ড আবার কি কামেল করবে? তো ভণ্ডামি কামেলের নামে, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ দিনকে কামেল করে দিয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, ভালো করে শুনে রাখেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আত্মার পরিশুদ্ধির জন্য পীর ধরবেন না, এর গুমরাহি, শিরকি বিদাতি কাজ, এসব গুমরাহিতে গেলে জাহান্নামে চলে যাবেন। সুতরাং কোরআন এবং হাদিসেই পূর্ণ মাত্রায় আত্মার পরিশুদ্ধির ব্যবস্থা আছে। ফরজ সুন্দর করেন, হারাম থেকে বেঁচে থাকেন, সুন্নত মুস্তাহাব সুন্দর করেন, মাকরু অপছন্দনীয় থেকে বেঁচে থাকেন, আর ভালো ভালো কাজগুলি করেন, মানুষের খেদমত করেন, আল্লাহর হক আদায় করেন, মানুষের হক আদায় করেন। দেখবেন যে আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। শেষখানে আবার ফিরে আসছি আমার ওই কথার দিকে, যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইসলামের দাওয়াত, এক আল্লাহর দিকে ডাকা। কি দাওয়া? ইলাল্লাহ, তাওহীদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, আর আত্মার পরিশুদ্ধির দাওয়াত। ফরজ ওয়াজিবের হেফাজত করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন। আমার এই 3টি কথার সাথে কারো দ্বিমত আছে কি? বলেন, দ্বিমত আছে? একটু বলেন, জোরে বলেন। এক আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না, কোনো দ্বিমত আছে? এক রসুলকে মানবো, আর কাউকে রসুলের পাশে দাঁড় করবো না, কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই। আমরা আত্মাকে পাক করব ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, সুন্নত মুস্তাহাব নফল আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, মাকরু থেকে বেঁচে থাকার মাধ্যমে। এতে কোনো দ্বিমত আছে? তাহলে আজকে থেকে মাকরু ছাড়বেন না? ছাড়বেন না? বিড়ি মাকরু আপনাদের মোল্লাদের কাছে, তাহলে ছাড়বেন না? ছাড়বেন না?
সিগারেট মাকরু ছাড়বেন না ছাড়বেন না? জর্দা মাকরু ছাড়বেন না? ওই মোল্লার সাথে বসে সিগারেট আর জর্দা খাবেন, আপনি জর্দা দেওয়া পান খাবেন, ছেড়ে দিতে হবে। তাহলে বোঝা গেল না, আত্মার পরিশুদ্ধি করলে মাকরু ছেড়ে দিতে হবে। সন্দেহের কাজকে সন্দেহ লাগছে, হালাল না হারাম সন্দেহ লাগছে, সন্দেহের কাজের ঊর্ধ্বে চলে যেতে হবে। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। এখানেই শুধু একটি দোয়া দিয়ে শেষ করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির মধ্যে এই তিনটি মূলনীতি থাকবে। এই তিনটি মূলনীতি একটি দোয়াতে এসেছে, মান রাদিয়া বিল্লাহি রব্বান অবিল ইসলামে দীনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। সুতরাং বলবে রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামে দীনা অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। তরজমাটা শুনে নেন, রাদিতু বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, আমার রব একমাত্র আল্লাহ। অবিল ইসলামে দীনা, ইসলামকে আমাদের জীবন বিধান হিসাবে আদর্শ হিসাবে মেনে নিয়েছি সন্তুষ্ট চিত্তে। আর ইসলাম এসেছে আত্মার পরিশুদ্ধির জন্য, তাজকিয়ায়ে নাফসের জন্য, মানুষকে পাপাচার থেকে পাক পবিত্র করার জন্য। অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি সন্তুষ্ট চিত্তে নবী এবং রসুল হিসাবে। এই তিনটি মূলনীতি হচ্ছে আমাদের দাওয়াত। আল্লাহ যেন সঠিক দাওয়াত আপনাদের সকলকে কবুল করা তৌফিক দান করেন এবং সঠিক দাওয়াত আপনাদের সকলকে দেওয়ার জন্য তৌফিক দান করেন। দেশবাসীর কাছে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।